অনেকেই আমার কাছে জানতে চায় যে স্যার নাকের অপারেশন করবেন। আমি অপারেশনের পর তো দেখেছি যে অনেক ক্ষেত্রে নাক এরকম বিশাল বড় একটা ব্যান্ডেজ করে রাখে, দম নেওয়া যায় না, অনেক কষ্ট হয়। এরকম কষ্ট হবে কিনা? তো আমি বলি যে এখন যুগের সাথে অনেক পরিবর্তন এসেছে, মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানেও অনেক কিছুর উন্নতি হয়েছে। তো আমরা একটা সময় এএনএস প্যাক দিতাম নাকের সার্জারি, বিশেষ করে সেপ্টোপ্লাস্টি। এখন সেটার পরিবর্তে মেরোসিল প্যাক চলে এসেছে। এই যে আমি একটু বাস্তব চিত্র দেখাই, আমার এই যে সম্মানিত পেশেন্ট, তার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল হাসান। রাতেই তার সার্জারিটি সম্পন্ন করেছি এবং অপারেশন শেষ করার পর আমি যখন রাউন্ডে আসলাম, এসে দেখি যে সে বিছানায় বসে আছে। তো নাজমুল ভাই বললো যে স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল, আমার একটি ভিডিও লাগবে। তা আমি বললাম ঠিক আছে, ভিডিওটি করে দিচ্ছি। ধন্যবাদ। সিস্টার একটু কটন দেন। আমরা মূলত এই ধরনের রোগীদের যে ইয়ার অর্থাৎ নাকে দিয়ে বাতাস ঠিকঠাক মতন আসছে কিনা এটা আমরা একটু চেক করবো। দম সারেন তো দেখি। এই যে তার মানে এই যে তুলাটা নড়লো, কেন নড়লো? কারণ বাতাস আসছে, এয়ার ফ্লোটা আসছে। তাহলে দেখুন, এনএস এর প্যাকের পরিবর্তে যদি আমরা এভাবে মেরোসিল প্যাক ব্যবহার করি, তাহলে কিন্তু এই মেরোসিল প্যাকের সুবিধা হচ্ছে এটার মধ্যে একটি পাইপ থাকে, আর যে ফোমটা থাকে, ফোমটা হচ্ছে টাইট হয়ে ব্যান্ডেজের কাজ করছে, এবং এই টিউবটা দিয়ে সেই রেসপিরেশনটা নিতে পারছে। অর্থাৎ আপনি খুব ইজিলি বাতাস নিতে পারছেন। আপনি একা একা বসা থেকে উঠতে পারবেন? জি অবশ্যই। দেখি উঠে দেখি হাঁটতে পারেন কি? হাঁটতে গেলে একটু কষ্ট হয়। আচ্ছা, একটা পেশেন্ট যখন মানে শোয়া থেকে বসতে পারে, বসা থেকে দাঁড়াতে পারে, দাঁড়ানোর থেকে আবার যখন হাঁটতে পারে, তখন আমরা ধরে নিই যে সে ফিজিক্যালি ফিট আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, থ্যাঙ্কস টু আল্লাহ। আচ্ছা, তো আপনি আসেন, এখানে বসেন, বসেন ভাইজান, বসেন। হ্যাঁ, তাহলে আমি একটু জানাতে চাই যে কি হয়েছিল নাজমুল। তো মূলত নাজমুল যখন আমার কাছে আসে, সে তখন তার বেশ কিছু কষ্টের কথা আমার সঙ্গে শেয়ার করে। আপনি একটু রিক্যাপিচুলেট করেন তো, কি কি কষ্ট হচ্ছিল আপনার? জি, সবসময় নেজাল অবস্ট্রাকশন থাকতো, মানে নাকে সবসময় যে নিঃশ্বাস নিতে কষ্ট হতো, ভার্টিগো ছিল অলওয়েজ, মানে মাথা ঘোরানো। তারপর দেখেছি যে অনেক সময় ঠান্ডা লেগে থাকবে সারা বছর, সর্দি, ঠান্ডা, কাশি, এগুলো থাকতো। এই সমস্যাগুলো নিয়ে যখন সে আমার কাছে আসলো, এবং আমাকে বললো স্যার আমি কিভাবে এটা থেকে মুক্তি পেতে পারি, আমি বললাম যে এটা থেকে আমরা একটা স্থায়ী মুক্তির ব্যবস্থা করতে চাই। যে কারণে আমি তার কিছু চেক আপ করি। তার মধ্যে একটি অন্যতম প্রধান পরীক্ষা ছিল সিটি স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড পিএনএস। আমরা সেখানে খেয়াল করলাম যে তার নাকের হাড়টি বাঁকা, মাংস ফোলা, অ্যাট দ্য সেম টাইম তার সাইনাসের মধ্যে সাইনোসাইটিস ডেভেলপ করেছে, যে কারণে তার মাথা ভার থাকতো, এবং সর্দি চড়তো, নাকটা বন্ধ থাকতো। তো আমরা আজকে যেটা করেছি তার সেপ্টোপ্লাস্টি, ট্যাবলেটপ্লাস্টি এবং ফাংশনাল সাইনাস সার্জারি। ফেস, এই যে ফেস শব্দটার অর্থ কিন্তু সবাই ভাবে যে ফেস মানে মুখ, ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। এই যে সব জেনে গেছে। ভাই ট্রিটমেন্ট দেখে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, মানে নিজের কাছে ভালো লাগতেছে যে তার আমার এই কৃতিত্ব আমি তাকে দিতে চাই। আমি যদি আপনি আপনার ভিডিওর মাধ্যমে তাকে যদি একটু থ্যাঙ্কস জানাই দিতেন। আচ্ছা, ফারুক আহমেদ, সাবেক মেডিকেল নোভানি মেডিকেল অফিসার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি আমার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য যে ভিডিওগুলো দেখে রোগ ব্যাধি সম্পর্কে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং সে অনুযায়ী আপনারা সচেতন হবেন, এবং সচেতন হয়ে আমি মনে করি মানুষ ভালো থাকতে পারে। তাই না ভাই? অপারেশন করার পর আপনার অনুভূতি কি? আমি তো প্রথমে একটু নার্ভাস ছিলাম। গত এক সপ্তাহ আগে আমি নার্ভাসের কারণে আমি হাইপার টেনশন হয়ে গেছিল, ডাক্তারি হসপিটাল চলে গেছিলাম। পরে নিজের মেন্টাল এমন প্রিপেয়ার করলাম যাতে আমার কিছু হয় নাই, কিন্তু ডাক্তার স্যার আছে, টেনশন কোনো কারণ নেই। ওইখান থেকে আমার কোনো টেনশন নাই। আজকে আমি ঢুকছি, আপনি আমাকে যে বললাম স্যার কেমনে কি হবে, একটা দোয়া করলেন। আমি এরপরে আর কোনো যে ওইটা থেকে আমি যখন অপারেশনে যাই, সৃষ্টিকর্তার নাম স্মরণ করি বারবার। সৃষ্টিকর্তা পরম দয়ালু যিনি, তাকে যদি ডাকি তিনি নিশ্চয়ই দয়া করবেন এবং তিনি নিশ্চয়ই আমার মাধ্যমে সফল করবেন। তো সেই জন্য আমি অপারেশনের আগে ধর্মীয় মোতাবেক কিছু মন্ত্র পাঠ করি। ইভেন যারা অন্যান্য ধর্মের আছেন তাদেরকে বলি সেই ধর্মের দোয়া টোয়া করি। তাই না? এগুলো হয় কি আত্মার শান্তি, মনের জোর বাড়ে। বড় বড় মতন আমার পক্ষ থেকে
একটা গিফট থাকে অপারেশন পরবর্তী পেশেন্টদের জন্য, আপনার জন্য গিফট, ঠিক আছে? আপনার জন্য দোয়া ও ভালোবাসা স্যারের প্রতি মানে অন্তরের অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ভিউয়ার্স, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সেবা দিয়ে আপনাদের পাশে থাকবার জন্য। প্রিয় এই ভাইটি অনেক আশা করে আমার কাছে এসেছিলেন কিছুদিন আগে, আজকে তার সফল একটি অস্ত্রোপচার সম্পন্ন করলাম। হয়তো আগামীকাল সে হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে চলে যাবে। তবে আমি চাই না যে এখানেই আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাক, আমি যাব আপনাদের বাড়িতে ইনশাআল্লাহ। ঠিক আছে, পেশেন্টস হলো ইন হাউসে। কারণ আমি চাই যে আজ থেকে 6 মাস পর বা 6 বছর পর নাজমুল কেমন আছে সেটা আমি জানতে চাই, ইনশাআল্লাহ। ঠিক আছে না নাজমুল? কারণ চিকিৎসা করে ছেড়ে দিলে তো হবে না, হ্যাঁ, তারপর সে কেমন আছে সেটা দেখাটাও কিন্তু আমাদের দায়িত্ব, কি বলেন? তো এভাবেই আমি চাই আপনাদের পাশে থাকতে। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার জন্য এবং আমার পেশেন্টদের জন্য। টেক কেয়ার।